বন্ধুরা, আজকের গল্প ভিখারি ডাইনি। এই হলো মুকুন্দপুর গ্রাম। আর এই গ্রামে এক বৃদ্ধা বসবাস করত। এই বৃদ্ধার তিন কুলে কেউই ছিল না। আর এই বৃদ্ধা লোকের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে ভিক্ষা করে খেত। কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল, বৃদ্ধাকে ঠিকমতো কেউ ভিক্ষা দিত না। এই বৃদ্ধা যখন তার গ্রামের লোকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করত, তখনই তার গ্রামের লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। এইভাবে ওই অসহায় বৃদ্ধার জীবনযাত্রা ছিল। বৃদ্ধা দুবেলা ঠিকমতো খেতেও পেত না। তাই সে জঙ্গল থেকে ফলমূল কুড়িয়ে এনে সেগুলো সিদ্ধ করে কোনো মতে তার পেট চালাতো। এইভাবে ওই বৃদ্ধাটি ঠিকমতো খেতে না পেয়ে একদিন সে মারা যায়। আর তার আত্মা একটি ডাইনিতে পরিণত হয়। ছাড়ব না, কাউকে ছাড়ব না আমি। এই গ্রামের লোকেদের জন্য আজ আমার মৃত্যু হলো। এরা যদি আমায় একটু ভিক্ষা দিত, তাহলে আমি এভাবে না খেয়ে মরতাম না। ছাড়ব না আমি, কাউকেই ছাড়ব না। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। আজ থেকে আমি এখানেই থাকব। যে এই পথ দিয়ে যাবে আমি তাকেই খেয়ে ফেলবো। হা হা হা। এভাবেই এই গ্রামের সমস্ত মানুষদের আমি শেষ করে ফেলব। আর তবেই আমার আত্মা শান্তি পাবে। হা হা হা। এই, আমায় চিনতে পারছিস? দেখ তো ভালো করে। যে বৃদ্ধাকে তোরা দুমুঠো খেতে পর্যন্ত দিসনি, ভিক্ষা চাইলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস, তোদের জন্যই আমার মৃত্যু হয়েছে। তোদের আমি ছাড়ব না, সবাইকে মেরে ফেলবো। আজ তোকেই গিলে খাবো। সেদিনের পর থেকে যে ওই বট গাছের নিচ দিয়ে যেত, ডাইনি ভূতরি তাকেই খেয়ে ফেলত। এইভাবে এই ঘটনার কথা গ্রামের সমস্ত লোক জেনে গেল। আর এটা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। এই যে তোমাদের গ্রামের কি ব্যাপার বলো তো? আমি ভিক্ষা চাইতে গেলাম, কেউ আমাকে দুমুঠো ভিক্ষাও দিল না। কি হয়েছে তোমাদের গ্রামের, আমায় বলো। এই যে মশাই, তা তুমি তো দেখছি একটি তান্ত্রিক। তা তুমি কিছু করতে পারবে না এই বিষয়ে? কি করে ভিক্ষা দেবে বলো? পুরো গ্রামের লোকজনই তো আতঙ্কের মধ্যে আছে। আমাদের গ্রামের যে বুড়িটি ভিক্ষা করত, সে মারা গিয়ে একটা ডাইনি হয়ে গিয়েছে। এই জঙ্গলের কোণে বট গাছেতে ও থাকে। আর যে ওই বট গাছের পাশ দিয়ে যায়, ও তাকেই গিলে খেয়ে নেয়। এবার বলো, আমরা কোথায় যাব গ্রাম শুদ্ধ লোক? ব্যাপারটা বুঝলাম। তুমি কি আমায় সেখানে নিয়ে যেতে পারবে একবার? দেখি আমি গিয়ে যদি কিছু একটা করতে পারি, তবে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, চলুন আমার সঙ্গে। এই তান্ত্রিক, তুই এখানে কেন এসেছিস আমাকে মারতে? তুই কি জানিস এরা আমার সঙ্গে কি করেছে? আজ এই গ্রামের লোকেদের জন্য আমি মারা গেছি। গ্রামের লোকেদের কাছে ভিক্ষা চাইলে ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত। কেউ এক মুঠো ভিক্ষা দিত না। শোন ডাইনি, আমি খুব ভালো করেই বুঝতে পারছি এরা অনেক বড় ভুল করেছে। তবে তুই ভাবিস না, আমি তোর আত্মার শান্তির জন্য ব্যবস্থা করব, যাতে তোর আত্মার শান্তি পায়। কিন্তু তার বদলে তুই এদের মুক্তি দিবি। তুই এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবি। ঠিক আছে তান্ত্রিক, তুই যখন বলছিস তাহলে আমি চলে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাদের ছিল এক মস্ত বড় বাড়ি। টুনা টুনির অনেক ধন সম্পদ ছিল। আর টুনার একটা নাগরাজ সাপ বন্ধুও ছিল। আর সেই সাপটি জঙ্গলের এক প্রান্তে একটি গুহায় থাকতো। টুনা মাঝে মধ্যে গিয়ে তার সাপ বন্ধুর সঙ্গে দেখা করে আসতো। আর এই সাপটি ছিল টুনার খুব কাছের ও বিশ্বস্ত বন্ধু। টুনা টুনির খুব সুখেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন টুনির মৃত্যু হয়। তারপর থেকে টুনা টুনির জন্য
মন খারাপ করে অনেক কাঁদতে থাকে। টুনি মারা যাওয়ার পর থেকে টুনা অনেক মনমরা হয়ে যায়। সে ঠিকমতো খেত না, ঘুমাতো না, কোথাও যেত না, সংসারে তার মনও বসতো না। এমন করে চলতে থাকে কিছুদিন। একদিন টুনা তার সাপ বন্ধুর কাছে যায়। টুনা তার সমস্ত ধন সম্পদ নিয়ে গিয়ে সাপ বন্ধুকে বলে, আমি কিছুদিনের জন্য অন্য জঙ্গলে ঘুরতে যাচ্ছি। আমি যতদিন না ফিরে আসছি আমার এই ধন সম্পত্তির ভার আমি তোমার উপর দিয়ে গেলাম। এমনটা বলে টুনা বাড়ি ফিরে আসে। সেই দিন রাত্রিতে টুনা কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে টুনা যে তার সাপ বন্ধুকে একটা মস্ত বড় দায়িত্ব দিয়ে গেছে, তার সাপ বন্ধুও তেমন তার বন্ধুর কথা অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। এদিকে দিন যায়, রাত যায়, মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে যায়। সে তার টুনা বন্ধুর দেওয়া ধন সম্পদ পাহারা দিয়ে যায়, কিন্তু তার টুনা বন্ধু আর ফিরে আসে না। এরপর সাপটি বুঝে যায় তার টুনা বন্ধু আর ফিরে আসবে না, তবুও সে বন্ধুর বলে যাওয়া কথা পালন করেই চলে। টুনার ধন সম্পদ ওই সাপটি পাহারা দিয়েই যায়। একদিন ওই সাপটির খুব খিদে পায়। সে খাবার জন্য গুহা ছেড়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। সে খাবার খুঁজতে খুঁজতে একটা সময় একটি বেঞ্জির সামনে এসে পড়ে। তখনই ওই বেঞ্জিটি সাপটির উপর হামলে পড়ে। সাপ ও বেঞ্জির লড়াই চলতে থাকে। এরই মধ্যে একটি টুনি পাখি সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। সে দেখে একটি সাপকে একটি বেঞ্জি আক্রমণ করছে। এরপর টুনি পাখি ওই সাপটিকে বাঁচানোর জন্য একটি পাথর জোগাড় করে নিয়ে আসে, আর ওই পাথরটি বেঞ্জির গায়ের উপর ফেলে দেয়। এরপর বেঞ্জিটি ব্যথা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর সাপ টুনিকে বলে, আজ তুমি আমায় না বাঁচালে ওই দুষ্টু বেঞ্জিটি আমায় মেরেই ফেলতো। এরপর টুনি বলে, তুমি এখানে কি করতে এসেছিলে? আমি খাবারের খোঁজে এখানে এসেছি। এরপর সাপটি টুনিকে বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমি তোমায় উপহার হিসেবে তোমায় কিছু দিতে চাই। তুমি কিন্তু না করতে পারবে না। তুমি আমার পেছন পেছন এসো। এরপর সাপটি টুনিকে তার গুহায় নিয়ে যায়। এরপর সাপটি টুনিকে বলে, এই যে দেখছো এত ধন সম্পদ, আজ থেকে এগুলো সব তোমার। এরপর টুনি অবাক হয়ে সাপটিকে প্রশ্ন করে, এত ধন সম্পদ তুমি কোথায় পেলে? তারপর সাপটি টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে। বছরের পর বছর ধরে আমি এই ধন সম্পদ আগলে রেখেছি। আজ তোমাকে এই ধন সম্পত্তির ভার দিয়ে আমি মুক্ত হলাম। এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো। এটা বলেই সাপটি ওখানে মারা যায়। আর টুনি সাপটির জন্য অনেক কাঁদতে থাকে। আর টুনি মনে মনে ভাবে, বন্ধু যদি হয় তা তোমার মতো যেন হয়।